ফজল মন খারাপ করিও না, উম্মে ফজল রে আমার বেলালের ব্যাপারে কোনো মন্তব্য করিও না। বেলালকে তুমি যেইভাবে চিনো আমি রাসূল ওইভাবে চিনি না, বেলালকে আমি রাসূল যেইভাবে চিনি তুমি উম্মে ফজল বেলালকে ওইভাবে চিনো না। আমার বেলালকে নিয়ে কোনো মন্তব্য করিও না, কারণ বেলালকে আমি রাসূল জানি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলেন দালালু মিন্না আহলাল বাইত। আল্লাহর নবী বলেন ফজল রে বেলাল আমার মক্কার কেউ না, মদিনার কেউ না। হযরত বেলাল আমার আশিকে রাসূল আহলে বায়াতের একজন। আল্লাহর পয়গম্বর বলেন উম্মে ফজল ওই বেলালের ব্যাপারে কোনো মন্তব্য করিও না। বেলাল চেহারার দিক থেকে দেখতে কালো হতে পারে, আমার বেলালের চেহারা যদিও কালো, আমি রাসূল সাক্ষী দিলাম বেলালের অন্তর হলো সাদা। আল্লাহর নবী বলেন উম্মে ফজল বেলালের ব্যাপারে কোনো মন্তব্য করিও না। আমার বেলাল কালো, আমার বেলালের ঠোঁট হলো মোটা। আমার বেলাল মসজিদ নববীর মিনারে দাঁড়ায় আযান দিলে ফজর হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বেলাল আযান না দিলে রাত পোষায় না, দিন আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাই না আল্লাহর পয়গম্বর বলেন উম্মে ফজল রে যেই বেলাল দুনিয়ার জমিনে হাতে হাঁটতেছে, দুনিয়ার জমিনে যেই বেলালের হাঁটার আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মে ফজল আমার ওই বেলালের ব্যাপারে মন্তব্য করিও না। বেলাল আমার সাধারণ কোন সাহাবী নয়, আমার বেলাল তিনি এমন একজন আশিক, কিয়ামতের দিন আমার ডান পার্শ্ব থেকে যিনি আমার রওজার কিনার থেকে যিনি উঠে আসবেন তার নাম হলো হযরত আবু বকর। আমার বাম পার্শ্ব থেকে যিনি রওজার কিনার থেকে যিনি উঠে আসবেন তার নাম হলো হযরত ওমর। উম্মে ফজল তুমি তো জানো না আমার বেলাল কিয়ামতের দিন যেই দিন সর্বপ্রথম আল্লাহ পাক আমার রওজা মুবারক থেকে আমাকে উঠাইবে, ওই দিন আমার কদমের নিকট থেকে যিনি উঠে আসবেন তিনি আর কেউ না, তার নাম হলো আশিক রাসূল হযরত বেলাল। কষ্ট নিতেছে না বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলেন বেলাল কিয়ামতের দিন আমার রওজার কিনার থেকে আমার কদম মোবারকের নিকট থেকে উঠে আসবে। ভাইয়েরা আমার, ইতিহাস প্রমাণ করে, ইসলাম হিস্টোরি প্রমাণ করে, অথচ হযরত বেলালের কবর মক্কাতেও নাই, মদিনাতেও নাই। আমার নবীজি বললেন কিয়ামতের দিন আমার রওজার নিকট থেকে আমার কদম মোবারকের নিকট থেকে বেলাল উঠে আসবে। আসলে বেলালের কবর তো মদিনাতে নাই, মক্কাতেও নাই, তাইলে কেমন করে নবীজি এমন কথা বললেন? বন্ধুরে আমার, হযরত বেলালের কবর কোথায় শুনবেন তো? জানতে চান কিনা আপনারা? আর জোরে বলেন, জানতে চান কিনা? হযরত বেলালের কবর কোথায় জানতে চান? যে জানতে চান হাত উঁচু করে একবার আল্লাহর দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। হাত বুড়ি নামান বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে লেখে হযরত বেলালের কবর হলো বর্তমানে সিরিয়াতে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের কবর সিরিয়াতে। অত আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন বেলাল আমার কদম মোবারকের নিকট থেকে উঠে আসবে। কোথায়? সিরিয়া, কোথায়? মদিনা। সুবহানাল্লাহ বলেন। আমার হলো আল্লাহর পয়গম্বর বলেন আশিক রাসূল হওয়ার প্রমাণ, আশিক রাসূল হওয়ার প্রতি বেলাল শুধু আমার আশিক হওয়ার কারণে কবর যদিও সিরিয়াতে থাকে, কিন্তু কিয়ামতের দিন বেলাল আমার নিকট থেকে উঠে আসবে।
আল্লাহ আল্লাহদের সাথে মহব্বত রাখার ফল বরকত আছে না নাই? বন্ধুগণ আমার, এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ও আজকের এই মাহফিলে আমার আপনার তুলনায় মা বোনদের সংখ্যা নাকি অনেক বেশি। আমাকে বলা হয়েছে হুজুর যুক্তিবাদী সাহেব মা বোনদের সারাও কিছু আলোচনা রাখবেন। আপনাদের সামনে আমার আলোচনা, মা বোনদের সামনে আলোচনা থাকবে, তবে আলোচনা লম্বা সময় করা যাবে না। 12টার মধ্যে মনোযোগ দিতে চেয়েছিলাম, একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে আয়াতের মালিক তুমি আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আয়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাহলে এবার বলুন আল্লাহ ওয়ালাদের মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই? হক্কানি পীর বুজুর্গদের সাথে মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই? সমাজে যারা সৎ ব্যক্তি তাদের সাথে মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ যেহেতু বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর সত্যবাদী বলতে ওই মানুষদেরকে বোঝানো হয়েছে যারা হকপন্থী, যারা সৎ মানুষ, যারা হক্কানি আলেম, সুবহানাল্লাহ বলেন, যারা আউলিয়া কামেল, তাদেরকে মহব্বত করে তাদের সঙ্গে চলো, জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুগণ আমার, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দিনের মাজলিসে চলে গেলেন। বন্ধুগণ আমার, যে দেখেন মাজলিস শেষ হয়ে গেছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ময়দানটা ঝাড়ু দেওয়া হচ্ছে, ধুলা বালিগুলো আকাশে উঠতেছে, চোখের পানি ফেলাইয়া সুলতান মাহমুদ কাঁদতে লাগলেন আর ভাবতে লাগলেন আমার মতো হতভাগা মানুষ হয়তো দুনিয়াতে আর নাই। এই দিনের মাজলিসে কত আল্লাহওয়ালা মানুষ এসেছিল। বন্ধুরে আমার, এই দিনের মাজলিসে কত নেককার পরহেজগার বান্দা এসেছিল। এই দিনের মাজলিসে কোরআন হাদিসের কত আলোচনা হয়েছে। আরে কপাল পুরানি সময় মতো আসতে পারলাম না, আখেরি মোনাজাত হয়ে গেছে, লোকজন বিদায় হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এই ময়দান থেকে আমি কি নিয়ে যাব? আল্লাহ, যদিও এই দিনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আল্লাহ বাবারা এইখান থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো বলে দাও আমি সুলতান মাহমুদকে নিয়ে ঘরে যাব। আমার মন চায় না এইখান থেকে খালি হাতে ঘরে যাওয়া। বন্ধুগণ আমার, সিদ্ধান্ত অটল করলেন। বন্ধুগণ আমার, ঝাড়ুদার যখন ময়দানটা ঝাড়ু দিতেছেন, ওই ময়দানের ধুলাবালিগুলো যখন আকাশে উঠতেছেন, সুলতান মাহমুদ গজনবী বরকতের নিয়তে ওই ময়দানের ধুলাবালিগুলো যখন তার চেহারাতে মাখলেন, আল্লাহ রহমতের দরিয়ায় জুস করে গেল। রাতের আধার যখন ঘুমাইতে গেলেন, আসমান থেকে আওয়াজ হইতে লাগলো, চিল্লায় কি বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুলতান মাহমুদ গজনবীর কাশফ খুলে দিলেন। আল্লাহ ডেকে বলতেছেন, সুলতান মাহমুদ গজনবীরে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়েছিলে, ময়দানে যে পৌঁছলা, আখেরি মোনাজাত হয়ে গেছে, কারো দেখা পাও নাই, বরকত হবে মন করিয়া একেবারে শূন্য হাতে তুমি ঘরে আসো নাই। বরকতের নিয়তে আল্লাহ ওয়ালাদের কদম যেই জমিনে লাগছে, যেই ময়দানে লাগছে, ওই ময়দানের ধুলা বালিগুলো তুমি তোমার গায়ে, তোমার চেহারাতে মাখছো। দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ দেখেছি। আমার রহমতের দরিয়ায় জুস করেছে। সুলতান মাহমুদ রে যা, আজ থেকে তুই সুলতান মাহমুদ গজনবী নও, আজ থেকে তুমি আল্লাহর সুলতান মাহমুদ গজনবী। আল্লাহ পারে
পারেন কিনা এই ক্ষমতা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এই জন্য আল্লাহ কয় তোমরা সত্যবাদীদের সাথে যাও না। সুবহানাল্লাহ কোন? আজকে যে মাহফিলের আয়োজন যিনি করেছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, তো মোনাজাত রাখ দেয়া যেহেতু মা বোনের এসেছে, হ্যাঁ আল্লাহ আরেক ঘন্টা আল্লাহ আপনাদের যে চাহিদা আল্লাহ যেন পূরণ করেন। তবে আমি যদি আর একটু আগে বুঝতে পারতাম একটু ভালো হতো। মাহফিল ছোট্ট হইলেও আজকে কিন্তু বক্তার অভাব ছিল না, ঠিক না? আল্লাহ আমার পাশে বসা, আমি হুজুর আমার প্রায় সফর সাথী হিসেবে প্রায় জায়গাতেই থাকে। হুজুরও একজন বক্তা, খুব উচ্চমানের মানুষ, উনি একজন মুফতি মানুষ। আমার সাথে আগে যে থাকতো যে মাঝবাড়ির একজন ডাক্তার সাহেব, হুজুর মুরব্বী হুজুর, আপনারা দেখছেনই তো, সাথে গেছে হুজুর, গতবার হার্ট অ্যাটাক করে মারা গেছে। তা আল্লাহ রহমতে আবার দেখুন কত বড় হুজুর আমার সাথে। এটা গর্ব না, এটা অহংকার নয়, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তো যে হুজুরকে ওইখানে দাওয়াত দিছে, মান্নান হুজুরের দাওয়াত দিছে আমাগো। তারপরে যে আমাগর জদ্দুল্লাহ হুজুর, আমাগর হুজুর উস্তাদ সমতুল্য, যদিও হুজুর হুজুরের দাওয়াত দিচ্ছেন। দেখেন কতগুলো মৌলবী, আল্লাহ মৌলবী দাওয়াত করে আমরাই যায় না, এই গোপাল করতে আগে আমার জান লাগে 6 মাসে হাজার কম হয়েছে। আর আমরা কি সাঁতার মৌলবী হয়েছি, কি সব দিলে